আজ শুনব কলকাতার এক অন্যরকম স্বাধীনতা দিবসের গল্প। সারা ভারত যখন স্বাধীন তখন কলকাতা কেন অপেক্ষা করছিল? কি এমন হয়েছিল? সারা দেশ জুড়ে যখন স্বাধীনতার উৎসব, তখন কলকাতা ডুবেছিল আতঙ্কে আর অনিশ্চয়তায়। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। স্বাধীনতার দিনে কলকাতা আইনত ভারতের ছিলই না। শহর জুড়ে শুধু গুজব, কলকাতা নাকি পাকিস্তানের রাজধানী হবে, সবাই রাতারাতি সব হারাবে। আর এর মধ্যে জিন্নাহ আর সোহরাওয়ার্দীর মতো নেতাদের হুমকি আগুনে ঘি ঢালছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে 15ই আগস্ট কলকাতার অনেক বাড়িতে রান্নাই হয়নি। সবাই তখন রেডিওর সামনে বসে, একটাই অপেক্ষা, কি লেখা আছে কলকাতার ভাগ্যে। তো প্রশ্ন হল, এই বিপজ্জনক দেরির কারণটা আসলে কি ছিল? এর পেছনে ছিলেন একজনই, ভারতের শেষ ভাইসরয়, লর্ড মাউন্টব্যাটেন। এ সব কিছুর কেন্দ্রে ছিল র্যাডক্লিফ লাইন, মানে ভারত পাকিস্তানের বাংলা ভাগের ম্যাপ। ম্যাপটা কিন্তু 12ই আগস্টেই রেডি ছিল, কিন্তু সেটা প্রকাশ না করে গোপন রাখা হয়। মাউন্টব্যাটেন নিজে সেই ফাইলটা তার ড্রয়ারে তালা দিয়ে রেখে দিয়েছিলেন, ইচ্ছে করে। মানে গোটা ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরেও কলকাতা আরও দুদিন অপেক্ষা করতে বাধ্য হয়। অবশেষে 17ই আগস্ট সকালে সব নাটকের অবসান হল, প্রকাশ করা হলো সেই মানচিত্র। আর খবরটা ছিল পরিষ্কার, কলকাতা ভারতেই থাকছে, পাকিস্তানে যাচ্ছে না। আর সেই দিনই কলকাতা ফেটে পড়ল সেলিব্রেশনে। ওটাই ছিল শহরের আসল স্বাধীনতা দিবস। একবার ভেবে দেখুন তো, ওই ফাইলে যদি সামান্য অন্য কিছু লেখা থাকত, তাহলে আজকের পাসপোর্টে কি লেখা থাকত?